শুভ সন্ধ্যা বন্ধুরা, টুনিয়াস কুইজিনে সবাইকে স্বাগত। আর আজকে একটি বিশেষ দিন, রথযাত্রা। সেই উপলক্ষে সকলকে জানাই শুভ রথযাত্রা। তো আজকে বিকালে মেয়ের খুব বায়না যে রথের স্পেশাল কিছু খাওয়াও। তো পাঁপড় ভাজা, ওটা তো ছোটো থেকেই জেনে এসেছি, রথের পাঁপড় ভাজাটা সকলের জন্য একটা চাহিদার বিষয়। তো সাথে আমি আমার একটা ভীষণ ফেভারিট আলুর চপ তোমাদের তৈরি করে দেখাবো। খুব ইজি আর খুব শর্ট টাইমে খুব তাড়াতাড়ি ওটা করে নেওয়া যায়। তো চলো, তোমাদের প্রথমে আমি রথের পাঁপড় ভাজা আর আলুর চপটা করে দেখাই। দেখো, আমি আলুর চপটা তৈরির জন্য প্রথমে কি কি নিয়েছি তোমাদের দেখিয়ে দিই। এটা সেদ্ধ আলু, এটা প্রায় ওই 500 গ্রাম মতো আলু রয়েছে। এটা রয়েছে রসুনের কোয়া, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচনো, একটা বেসন নিয়েছি যেটা চপটা বাইন্ডিংয়ের জন্য শুকনো লাগবে কিছুটা, সেইটা। আর সাথে আছে বেসন, বাকিটা এটা ব্যাটারের জন্য লাগবে। প্রথমে আমরা সেদ্ধ আলুটাকে খুব ভালো করে স্ম্যাশ করে নেব। পুরো স্ম্যাশ করে নিয়েছি। আর এই রসুন যেগুলো নিয়েছিলাম ওগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি, আর সাথে সাথে এই কাঁচা লঙ্কাগুলো। তো আমি সবার প্রথমে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এই রসুন যেগুলো থেতো করে রেখেছিলাম পুরোটাই দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর দেবো ধনেপাতা। এটা দিয়ে ধনেপাতা যতটা বেশি পরিমাণ দেওয়া যায় ততই ভালো। দেখো, সমস্ত আলু মাখাগুলোকে হালকা হাতে চপের মতো করে শেপ দিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটা গুলে নেব। ব্যাটারটার মধ্যে বেসনের সাথে দেব পরিমাণ মতো নুন, আর দেব সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। সমস্ত মশলাগুলো দিয়ে মিশিয়ে নিলাম। দিয়ে জল দিয়ে হালকা হাতে এটাকে মেলাবো। জলটা পরিমাণ মতো বুঝে বুঝে দিতে হবে, যাতে একেবারে দিয়ে দেওয়ার ফলে বেশি পাতলা না হয়ে যায়। আর একটু জল দিতে হবে, জলটা একটু কম মনে হচ্ছে। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এটা সাইডে রেখে দিলাম। এবার এই প্রত্যেকটা যেগুলো আলুর চপ আমরা শেপ করে রেখেছিলাম ওটাকে এই শুকনো বেসন দিয়ে হালকা করে, যাতে বাইন্ডিংটা টাইট থাকে সেই জন্য আমরা হালকা হাতে
এটার উপর বেসন এটা দিয়ে নেব, শুধু বেসনটাই, আর কিছু দেওয়ার দরকার নেই এতে। নুন তো পরিমাণ মতো দিয়েছি, ব্যাটারেও দিয়েছি। এটা চপটা ছাড়ার পরে যাতে ভেঙে না যায় সেই জন্য এটাকে করে দেওয়া। দেখো ব্যাটারটা তো আমি রেডি করে রেখেছিলাম, আর এই সমস্ত চপগুলোকে শুকনো বেসন দিয়ে হালকা হাতে দিয়ে বাইন্ডিংটা কমপ্লিট করে নিয়েছি। তো রথে তোমাদের বলেছিলাম প্রথমে পাঁপড় ভাজা আর আলুর চপটা বানাচ্ছি। তো তেলটা আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তুলে নিই, তারপর চপটা ছাড়বো। তো চলো বন্ধুরা, দেখো রথের পাঁপড় ভাজা আর স্পেশাল চপ রেডি। সবাইকে এবার সার্ভ করে দিই, তোমরাও বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে জানিও। চলো বন্ধুরা, এতক্ষণ তো আমরা বিকালের স্ন্যাক্সের আইটেম কিছু বানালাম রথযাত্রা উপলক্ষে। এবার রাতের ডিনারের প্রিপারেশন তো করতেই হবে। তো রাত্রে আমি আজকে দেখো কিমচি স্যালাড বানাবো বলে সমস্ত রেডি করে রেখেছি। প্রথমে নিয়ে নিয়েছি কিছু গাজর, খুব পাতলা পাতলা করে কাটা, টমেটো, ক্যাবেজ, অনিয়ন, কিউকাম্বার, এটা হচ্ছে করিয়েন্ডার লিভ, সাথে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, কিছু চিলি ফ্লেক্স আর ভিনিগার। সবার প্রথমে আমি গাজরটা এর মধ্যে ঢেলে নেব, তারপরে নিয়ে নেব শসাটা, টমেটো, অনিয়ন, সব শেষে দেখো এর মধ্যে দিয়ে দেবো ক্যাবেজ। আর দেবো ধনেপাতা কুচি, দিয়ে দেবো পরিমাণ মতো চিলি ফ্লেক্স, এটা যে যেরকম ঝাল খায় সেই বুঝে নেবে, গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন আর ভিনিগার। এতে ভিনিগারটাই একটু পরিমাণ মতো দিয়ে দিতে হবে। দেখো সমস্ত মশলা দিয়ে আমি যেগুলো সমস্ত ভেজিটেবলগুলো ভালো করে এটাকে ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে একটু সোয়া সস, একটু টমেটো সস, আর এটা দেবো সুইট চিলি সস দিয়ে দিলাম পরিমাণ মতো, আর কিছুটা সাদা তিল দিয়ে এটাকে ভালোভাবে চলো বন্ধুরা, আমরা কিমচি স্যালাডটা তো রেডি করে ফেলেছি ডিনারের জন্য, আর তার সাথে আমি প্রিপেয়ার করছি আজকে পনির পরোটা। তো আজকে পনির পরোটার জন্য কি কি লাগবে তোমাদের দেখিয়ে দিই। সবার প্রথমে আটাটা মেখে রেখে দিয়েছি। পনিরটাকে, এটা 250 গ্রাম মতো পনির আছে, এটাকে আমি গ্রেট করে নিয়েছি। তার সাথে নিয়েছি দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটাকে গ্রেট করে নিয়েছি।
সাথে নিয়েছি ধনেপাতা, নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স। তো আমি একে একে সব এর মধ্যে এগুলো মিশিয়ে দেবো। সাথে দিয়ে নেব পরিমাণ মতো নুন। আমি দেখো পুরটা আমি একদম রেডি করে নিয়েছিলাম, আর লেচিগুলো প্রত্যেকটা নিয়ে নিয়েছি। এবার এই লেচিগুলোর মধ্যে একে একে পুর ভরে নেব। হাতের সাহায্যে প্রথমে এটাকে একটু ক্যাপিং তৈরি করে নেব যাতে ফিল করা যায়। দিয়ে এটাকে পরিমাণ মতো দিয়ে আস্তে আস্তে এইভাবে প্রত্যেকটা লেচির মধ্যে পুরটা ফিল করে নেব। দেখো প্রত্যেকটা লেচিতে আমি পুর ভরে নিয়েছি পনিরে। এবার একে একে আস্তে করে বেলে এগুলো রিফাইন্ড হোক বা ঘি দিয়ে হোক আমি প্রত্যেকটা পরোটা বানিয়ে নেব। দেখো পনির পরাঠা আর কিমচি স্যালাড আজ ডিনারের জন্য রেডি। তো এই যে এবার আমি সবাইকে এক এক করে সার্ভ করে দেবো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, বানিয়ে দেখো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে যেতে থাকে। ওকে বাই, টাটা, গুড নাইট।